একটি অভিশপ্ত ভালোবাসা। রাত তখন 2টো বাজে। জানালার বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ শব্দে। অনিমেষ বিছানার এক কোণে বসে আছে, হাতে মোবাইল। নীলার শেষ মেসেজটা সে হয়তো 1000বার পড়ে ফেলেছে। অনু, আমাকে ক্ষমা করো। আমি পারলাম না বাবা মায়ের বিরুদ্ধে যেতে। প্লিজ আমাকে ভুলে যাও। সুখে থাকো তুমি। ইতি, তোমার প্রিয়। একটা ছোট্ট মেসেজ, অথচ মনে হচ্ছে যেন 1000টা ছুরি আমার বুকে বিঁধেছে। চোখের কোণে জল জমেছে, কিন্তু সে কাঁদছে না। তার কান্না হয়তো মনের ভিতর থমকে গেছে, শব্দহীন চিৎকার হয়ে বুকের মধ্যে আটকে আছে। কিছুক্ষণ পর অনিমেষ মোবাইলটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়। আলমিরার ভেতর থেকে একটা পুরনো ডায়েরি বের করে। ধুলো জমে গেছে পাতাগুলোতে। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে নীলার হাতের লেখা নোট, শুকিয়ে যাওয়া ফুল আর কিছু ছবি। প্রতিটা পাতায় লেখা তাদের স্বপ্নের গল্প। অনু, একদিন আমরা একটা ছোট্ট বাড়ি বানাবো। জানো, তুমি বারান্দায় বসে বই পড়বে আর আমি তোমার জন্য চা বানিয়ে আনবো। জানো অনু, আমাদের প্রথম সন্তান হলে তার নাম রাখবো স্নেহা। আমাদের ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে সে। এক একটা লাইন পড়তে পড়তে বুকের মধ্যে এক বিশাল শূন্যতা সৃষ্টি হচ্ছে। অনিমেষ জানে এখন হয়তো নীলা কারো স্ত্রী হবে, হয়তো অন্য কারো সন্তানের মা হবে। কিন্তু সে সে কোথায় দাঁড়িয়ে আছে? কেন ভালোবাসা এত নিষ্ঠুর হয়? কেন দুজন মানুষ একে অপরকে ভীষণ ভালোবেসেও একসাথে থাকতে পারে না? রাত বাড়তেই থাকে, বাহিরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু অনিমেষের ভিতরের ঝড় কিভাবে থামবে? সে জানে নীলা তার জীবন থেকে চিরতরে চলে গেছে, কিন্তু ভালোবাসা, ভালোবাসা তো কখনো মরে না। ভালোবাসা তো কেবল এক বুক ব্যথা হয়ে রয়ে যায় চিরকাল। পরক্ষণেই অনিমেষ ভাবে, জীবন তো এক জায়গায় থেমে থাকে না। ভালোবাসা কখনো কখনো জীবনের এক অধ্যায় মাত্র। সেটা শেষ মানেই সব শেষ নয়। নীলা চলে গেছে, তবে অনিমেষের জীবন তো থেমে নেই। সে জানে তাকে এগিয়ে যেতে হবে। সে জানে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, সে রয়ে যায় আমাদের ভিতরে, আমাদের উন্নতি, স্বপ্ন আর অর্জনের মাঝে। অনিমেষ জানালার বাইরে তাকায়। আকাশে ধীরে ধীরে ফুটে উঠেছে ভোরের আলো। একটা নতুন সকাল অপেক্ষা করছে তার জন্য।